পরে কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোঁটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোঁটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর